আজকে আমার আলোচনার বিষয় চিকন স্বাস্থ্য মোটা করে দৈহিক সৌন্দর্য বৃদ্ধি করবে কার্যকারী হোমিওপ্যাথি ঔষধ। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। সবাই সৌন্দর্যের প্রতীক, বিশেষ করে ইয়াং ছেলে মেয়ে এই বিষয়ে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। তো এখনকার দিনে ইয়াং না, সবাই নিজেকে একটু স্মার্ট রাখতে চায়। যদি কেউ একটু মোটা হয়ে যায়, দেখতে খারাপ দেখায়, যে কারণে তারা নিজেকে মার্জিত স্বাস্থ্য ফিরিয়ে আনার অনেক চেষ্টা করে। অনেক খাদ্য তালিকা পরিবর্তন করে, এক্সারসাইজ করে, বিভিন্ন ভেষজ উপাদান খেয়ে থাকে। আবার যারা চিকন হয়ে যায়, তারাও তাদের স্বাস্থ্য মার্জিত ভাবে ফিরে এনে নিজেকে ফিটনেস করার জন্য বিভিন্ন খাবার খেয়ে থাকে, বিভিন্ন ওষুধ খেয়ে থাকে, খাদ্য তালিকা চেঞ্জ করে থাকে। তো সাধারণত আজকে আমি যাদের স্বাস্থ্য খারাপ অর্থাৎ চিকন স্বাস্থ্য কিভাবে মোটা করা যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। যারা চিকন হয়ে থাকে সাধারণত অ্যাডাল্ট বয়সের পর থেকে এটা ধরা হয় যে চিকন হয়ে গেছে, দেখতে খারাপ দেখাচ্ছে, বিয়ে দিব, চিকন মেয়ে চিকন ছেলেকে বিয়ে করতে চাইবে না। আবার যারা মানে সংসার করে বা সংসার লাইফে ঢুকে গেছে, বিয়ে হয়ে গেছে, তারা যদি চিকন থাকে তার স্বামীকে কিভাবে আকর্ষণ করা যায়, শ্বশুর বাড়ির ফ্যামিলিতে কিভাবে ভালো দেখা যায়, বিশেষ করে সব বিষয়ে নিজেকে একটু সুন্দরভাবে তুলে ধরার জন্য নিজেও চেষ্টা করে, ফ্যামিলির সবাই চেষ্টা করে থাকে। তো এই যে চিকন হয়ে যাওয়ার পিছনে বিভিন্ন কারণ থেকে থাকে। বিভিন্ন কারণ, যেমন কারো মুখে রুচি থাকে না, খেতে চায় না, যে কারণে আস্তে আস্তে সে চিকন হয়ে যায়। আর মুখে রুচি না থাকার বিভিন্ন কারণ থাকে। দেখা যায় লিভারের সমস্যা থাকলে, অতিরিক্ত গ্যাস থাকলে, সবসময় ফেপে থাকলে ইত্যাদি কারণে মুখে রুচি থাকে না। আবার দেখে যাদের লিউকোরিয়া যাচ্ছে, মহিলাদের যাদের লিউকোরিয়া যায়, অর্থাৎ সাদা ধাতু ভাঙতে থাকে, তারাও কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যায়। যাদের মাসিক ক্লিয়ার হয় না এবং নিয়মিত ঘুম হয় না, মানসিক কোনো টেনশন, নিয়মিত ঘুম হয় না, পর্যাপ্ত পরিমাণ পানি পান করে না, তারাও আস্তে আস্তে এইভাবে চিকন হয়ে যায়। মানসিক টেনশন করলে এভাবে চিকন হয়ে যায়। আবার পুরুষদেরই একই অবস্থা হয়ে থাকে। দেখা যায় যে অতিরিক্ত নেশা, ধূমপান করলে, যদি অতিরিক্ত হস্তমৈথুন করে, তাহলে চক্ষু কোঠারগত হয়ে যায়, চোখ বসে যায়। তো এরা কাবু হয়ে যায় এবং নিয়মিত ঘুম না হলে পুরুষ মহিলা উভয়েরই চিকন হয়ে যাওয়ার পিছনে এই কারণগুলোই থেকে থাকে। তো এখন চিকন থেকে মোটা হওয়ার জন্য অবশ্যই এই কারণগুলো পরিত্যাগ করতে হবে। অর্থাৎ যদি কারো লিউকোরিয়া ভেঙে থাকে, মহিলাদের লিউকোরিয়া বন্ধ করতে হবে। এবং যারা হস্তমৈথুন করে চক্ষু কোঠারগত হয়ে গেছে, ধূমপান, নেশাকে, তাদের সেগুলো বর্জন করতে হবে, চিকিৎসা নিতে হবে, নিয়মিত ঘুমোতে হবে, পানি পান করতে হবে, সর্বোপরি পুষ্টিকর খাবার খেতে হবে, শাক সবজি, পরিমিত পরিমাণ মাছ মাংস এগুলো খেতে হবে। অর্থাৎ মুখে রুচি বাড়াতে হবে। মুখে রুচি বাড়লে যত খাওয়া যাবে সেভাবে কিন্তু স্বাস্থ্যটা বৃদ্ধি পাবে। তবে খাবার এমনভাবে খেতে হবে যেন অতিরিক্ত মোটা হয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। সব দিক থেকে নিজেকে কন্ট্রোল রেখে, আমার দেখা যায় ডায়াবেটিস থাকলে কিন্তু শুকিয়ে যায়, এই জন্য ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হবে, এক্সারসাইজ করতে হবে। তারপর মোটা হওয়ার জন্য, মাংস বৃদ্ধির জন্য, মুখে রুচি বাড়ার জন্য কিছু হোমিওপ্যাথি ওষুধ আছে, কার্যকরী এই হোমিওপ্যাথি ওষুধগুলো সেবন করতে হবে। আজকে আমি 4টা মাদার টিংচার নিয়ে কথা বলবো, হোমিওপ্যাথি, যেগুলো মুখে রুচি বৃদ্ধি করবে, শরীরকে ধীরে ধীরে স্মার্ট স্বাস্থ্যে ফিরিয়ে আনবে। এর মধ্যে 1 নম্বর যে ওষুধটি অর্থাৎ মাদার টিংচারটি হলো আমলকি মাদার টিংচার। আমলকি মাদার টিংচার এটা কিন্তু মুখে রুচি বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। আর এটা অবশ্যই খালি পেটে খেতে হবে, খাবারের আধা ঘন্টা আগে। ওষুধটি
10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার, খাবার আধা ঘন্টা পূর্বে। আর ওষুধটি 1 থেকে 3 মাস সেবন করতে হবে। 2 নাম্বার, আলফা আলফা মাদার টিংচার। আলফা আলফা মাদার টিংচার সম্পর্কে অনেকেরই কিন্তু কম বেশি ধারণা রয়েছে। অনেকেই জানে যে আলফা আলফা স্বাস্থ্য বৃদ্ধি করে দেয়, স্বাস্থ্য বাড়িয়ে দেয়। বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে আলফা আলফা মাদার টিংচারদের সাসপেনশন সিরাপ আকারে বাজারে ছেড়েছেন, বিভিন্ন নামে ছেড়েছেন। তাই মাদার টিংচারের কথা বলবো। মাদার টিংচার সেবন করলে খুব দ্রুত আবার সুস্বাস্থ্য ফিরে আনতে সাহায্য করবে। তো আলফা আলফা মাদার টিংচার 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করতে হবে 1 থেকে 3 মাস। 3 নাম্বার ওষুধটি ক্যারিক্যাপেপিয়া। ক্যারিক্যাপেপিয়া যাদের পেটের সমস্যা থাকে, অর্থাৎ হজমের সমস্যা থাকে, খাবারের পর পেট ফুলে থাকে, পেটে বুদবাদ শব্দ হয়, তাদের জন্য ওষুধটি ভালো কাজ করে থাকে। তো এই ওষুধটি সেবন করলে পেটের সমস্যা দূর হয়ে যাবে। আর পেটে যদি সমস্যা থাকে তাহলে কোনো খাবার খেলে কিন্তু সেটা শরীরে লাগবে না, সেটা হজম হবে না, ওইভাবে মলের সঙ্গে বের হয়ে যাবে খাবারগুলো। তো এই জন্য আগে পেট ঠিক করতে হবে, গ্যাস ঠিক করতে হবে। তা সেক্ষেত্রে ক্যারিক্যাপেপিয়া খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। ওষুধটি 1 থেকে 3 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। 4 নাম্বার যে ওষুধটি বলবো সেটি হলো সেবাল শেল্টার। সেবাল শেল্টার দৈহিক সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে, অর্থাৎ চিকন থেকে মোটায় পরিণত করে মাংস বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।